নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বানাবো ধনেপাতা দিয়ে ধনেপাতার পকোড়া বা ধনেপাতার বড়া। শীতের দিনে বিকালে গরম গরম চায়ের সঙ্গে এরকম ধনেপাতার বড়া খেতে দুর্দান্ত লাগে। এছাড়া দুপুরবেলা ডাল ভাতের সঙ্গেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা শুরু করার আগে আপনাদের বলে রাখি, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। ধনেপাতার পকোড়া বানাবার জন্য আমি এখানে কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলোকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, কারণ ধনেপাতার মধ্যে কিন্তু অনেক বালি আর মাটিও থাকে গোড়ার দিকে। এই জন্য ধনেপাতাগুলো রান্না করার আগে ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে। আর ধনেপাতাগুলোর এই গোড়ার অংশটা আমি ফেলে দিয়েছি। ভালো করে ধনেপাতাগুলো বেছেও নিয়েছি। এবার ধনেপাতাগুলো আমি সরিয়ে রাখছি। প্রথমে ধনেপাতা পকোড়া বানাবার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বাটি নিয়েছি, এই বাটিটার মধ্যে আমি ব্যাটারটা বানাবো। এবার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ছোলার বেসন। কাপ মেপেই কাজটা করতে হবে, তাহলে সমস্ত জিনিসের পরিমাণটাও ঠিক হবে। এবার দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা, আর 1/2 কাপ পরিমাণেই দেবো এখানে চালের গুঁড়ো। যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। বেসন যে পরিমাণে দিয়েছি তার অর্ধেক পরিমাণে এই দুটো ইনগ্রেডিয়েন্টস আমি দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1/2 চামচ কালো জিরে, অল্প পরিমাণে একটু হিং। যে কোনো ভাজার জিনিসে অল্প একটু হিং দিলে টেস্টটাও বেটার হয়, আর সেটা হজমেও অনেক বেশি সাহায্য করে। এই জন্য আমি সবসময় ভাজাতে অল্প পরিমাণে একটু হিং দিয়ে থাকি। এবার দিয়ে দিচ্ছি খাবার সোডা। এবার শুকনো উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। প্রথমেই একসঙ্গে বেশি জল দেব না, যেরকম প্রয়োজন হবে ঠিক ততটাই জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। এই জন্য অল্প অল্প করে জল দেব, যতটা প্রয়োজন লাগবে ঠিক ততটা জল দিয়ে মাখাবো। ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম টাইপের হবে, খুব বেশি ঘন নয় আবার খুব বেশি পাতলা নয়। এর থেকে বেশি ঘন কিন্তু করা যাবে না। ধনেপাতার বড়া বানানোর জন্য ঠিক এইরকম টাইপেরই একটা ব্যাটার বানাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু আদা। আদাটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। ব্যাটারটা ঠিক হয়েছে কিনা দেখার জন্য একটা আঙুল একটু চুবিয়ে দেখতে হবে। যদি আঙুলের মধ্যে এরকম কোটিং পড়ে তাহলে বোঝা যাবে যে ব্যাটারটা একদম ঠিক হয়েছে। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। ব্যাটারটা গোলা হয়ে যাওয়ার পর এবার আমি একটু এর মধ্যে গরম তেল দেব। পকোড়া ভাজার জন্য আমি আগে তেলটা বসিয়ে দিয়েছিলাম, আর সেটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে ভাজাগুলো বেশ মচমচে হয়, এই জন্য একদম শেষে ভাজার আগে একটু গরম তেল দিয়ে দিলাম। এবার পকোড়াগুলো ভাজবো। পকোড়া ভাজার জন্য এবার ধনেপাতাগুলোকে এইভাবে একসঙ্গে গোছা করে নেব। ধনেপাতাগুলো একটা একটা করে নিয়ে ডাঁটির অংশগুলো দিয়ে একসঙ্গে খুব বেশি পাতা নিচ্ছি না, 5 থেকে 6টা পাতা এইভাবে একসঙ্গে গোছা করে নিচ্ছি। ধনেপাতাগুলো নিয়ে গোছাটা ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে 2-1 বার এভাবে করে নেব, যাতে ধনেপাতা সব অংশটার মধ্যে ব্যাটারটা ভালো করে কোটিং পড়ে যায়। তারপর বাড়তি ব্যাটারটা এইভাবে একটু কেকে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। পকোড়াটা ছেড়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব, যাতে পকোড়াগুলো ভালো করে ভাজা হয়। আরেকটাও ওই পাশে আমি ছেড়ে দিলাম। এবার পকোড়াগুলো 2 পিঠ সুন্দর করে লালচে গোল্ডেন ফ্রাই করে নেব।
2 থেকে 3 মিনিট লাগবে ফ্রাইগুলো করতে। ফ্রাইগুলো যখন এরকম বেশ লালচে মতো হয়ে যাবে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। একটা টিস্যু পেপারের মধ্যে আমি পকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি যাতে বাড়তি তেলগুলো ঝরে যায়। সবকটা পকোড়াই আমি এইভাবে ভেজে নেব। তারপর গরম গরম সার্ভ করে দেব দারুণ মুচমুচে আর টেস্টি ধনেপাতার পকোড়া। শীতের দিনে এরকম ধনেপাতার পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। বিকেলে চায়ের সঙ্গে খেতে তো ভীষণই ভালো লাগে, কারণ চায়ের সঙ্গে আমরা সবাই একটু ভাজা খেতে পছন্দ করি। চা বা কফির সঙ্গে এরকম ধনেপাতার পকোড়া পেলে কিন্তু বেশ ব্যাপারটা জমে যাবে। তবে দুপুরবেলা যদি ডাল ভাতের সঙ্গে পরিবেশন করেন তাতেও কিন্তু এই পকোড়া বেশ ভালো লাগে। ডাল ভাতের সঙ্গে ধনেপাতার পকোড়াটা কিন্তু বেশ ভালো যায়। তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। একটা পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন পকোড়াগুলো ভীষণ ভালো মুচমুচে হয়েছে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে ফ্রাইও হয়েছে। রেসিপিটি যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আপনার একটা লাইকে আমার চ্যানেলটা আরও খানিকটা এগিয়ে যেতে পারবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।